এইবার নেক্সট চ্যালেঞ্জ তাকে ডিসকাসের একটুখানি হরকালেই কিন্তু প্রবলেম। আমি চেষ্টা করি। সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা যাত্রা শুরু করতে চলেছি যেটা আমাদের কাছে খুবই স্পেশাল। স্পেশাল কারণ গত 2 বছর ধরে খালি ভেবে আসছি এটা করব, কিন্তু করা হয়ে ওঠেনি। ফাইনালি আজকে আমরা শুরু করেছি এটা। আর আমাদের এই চ্যানেলে তোমরা পাবে ট্রাভেল, ফুড আর লাইফস্টাইল ব্লগের কিছু দৃশ্য। আর আমরা চেষ্টা করব তোমাদের জন্য প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আনা। তাই দেরি না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর চলো দেখা হবে ভিডিওর ভেতরে। বসন্তকাল তো গন, আর গরমকাল আমাদের দরজায় টোকা দিচ্ছে। আর এই গরমকালে বাঙালির শ্রেষ্ঠ ডেস্টিনেশন কোনটা বলো তো? পাহাড়। তো আজকে আমরা সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নর্থ বেঙ্গলের কিছু অফবিট প্লেসেস আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি। আর এই যাত্রাতে শুধু আমরা দুজন নয়, আমরা আরও দুজনকে পেয়েছি, আমাদের বন্ধুকে। খুব তাড়াতাড়ি তোমার সাথে তাদের ইন্ট্রোডিউস করে দেবো। আপাতত নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শিয়ালদা স্টেশন। চলো। উত্তরবঙ্গ ট্রাভেল করার সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন। শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে যে কোনো ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলেই উত্তরবঙ্গে এন্ট্রি পাওয়া যায়। তো আমাদের ক্ষেত্রে আমরা গিয়েছিলাম দার্জিলিং মেলে, এটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে রাত 10টা 15 মিনিটে। অন্যান্য ট্রেনগুলোর ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। উত্তরবঙ্গে যাওয়ার সবচেয়ে ভালো সময় হলো মার্চ থেকে জুন মাসের মধ্যে। এই সময় ওখানে ওয়েদার একদম মনোরম থাকে। কিন্তু যদি কেউ বর্ষাকালে পাহাড় দেখতে চায় তো সেই জুলাই থেকে সেপ্টেম্বর যেতেই পারে। কিন্তু এই ক্ষেত্রে বলে দিই, একটা রিস্ক থেকেই যায়, কারণ ওখানে যখন তখন যেখানে সেখানে ধস নামতে পারে। তো মোটামুটি শিয়ালদা থেকে এনজেপি যেতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগতে পারে। তো পরের দিন সকাল সকাল প্রায় 7টা 50 মিনিটে আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশন। তো এরপর আমরা উঠে পড়লাম আমাদের গাড়িতে, আর সেবকের কাছে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আলটিমেট ডেস্টিনেশন কোলাখামের উদ্দেশ্যে। কিন্তু প্ল্যান ছিল কোলাখাম যাওয়ার আগে রাস্তা যতগুলো স্পট পড়বে সেগুলো কভার করা। এর মধ্যে অ্যাম্বিয়ক বুদ্ধা পার্ক, অ্যাম্বিয়ক টি গার্ডেন, পাপড়খেতি পিকনিক স্পট, চাঙ্গে ফলস, এখানে ট্রেক করতে হবে অল্প, পরে দেখাবো। এইভাবে পাহাড়ি রাস্তা আর চা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পটে। তো আমরা এখন চলে এসেছি নর্থ বেঙ্গল ফাইনালি। আর এখন আমরা আছি গরুবাথান এলাকাতে। আমার সাথে আছে দেবাবতী, কিন্তু এক্ষুনি তোমাদের আদিবার সাথে দেখা করাবো আমাদের পার্টনার যাদের কথা বলেছিলাম, রাজদীপ আর সুস্মিতা। হাই বলে দাও। এই সুস্মিতা। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাম্বিয়ক বুদ্ধ পার্ক, কালিম্পং। ওয়েলকাম টু অ্যাম্বিয়ক টি গার্ডেন। পাহাড়ে ওঠার সময় এটাই হচ্ছে প্রথম একটা মেজর টি গার্ডেন। তার মধ্যে এই যে ওয়েদারটা, হালকা ঠান্ডা হাওয়া আর চারদিকে মেঘ, তো এটা তো বলে বোঝানো যাবে না। ভিডিওতে যতটা দেখতে পাচ্ছ তার থেকে 10 গুণ সুন্দর অনুভূতি এখানে এসে তুমি বুঝতে পারবে। এটাই হচ্ছে নর্থ বেঙ্গলে একটা দারুণ জিনিস। রাস্তাঘাটে যেখানে যাবে সেখানে এরকম চারদিকে চায়ের বাগান দেখতে পাবে, আর চা বাগানের সরু সরু রাস্তা দিয়ে হেঁটে বেড়ানো। আর বিশেষ করে ছবি তোলার জন্য তো এটা একটা পারফেক্ট স্পট। ধাপে ধাপে এই সুন্দর চা বাগানটা যেভাবে নেমেছে যেন মনে হচ্ছে একটা চাদরের মতন বিছিয়ে রয়েছে। এই কুয়াশার মাঝখানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, খুব সুন্দর। তোমরা যারা শিলিগুড়ি থেকে লাভা বা ঋষভ যাচ্ছ তারা মাঝখানে একটু সময় বের করে এখানে ঘুরে যেতে পারো। এখানকার ফ্রেশলি ব্রিউড চায়ের স্বাদ না নিলে সফরটা কিন্তু অপূর্ণই থেকে যাবে। এখানে মার্চ মাস থেকে নভেম্বর পর্যন্ত বিভিন্ন গুণমানের চা পাতা তোলা হয়ে থাকে। তবে সবচেয়ে সুগন্ধি আর দামি চা পাতা পেতে চাইলে তোমাদের আসতে হবে মার্চ মাসের এই প্রথম দিকে। সকাল 7টা থেকে 11টার মধ্যে এলে তোমরা চা শ্রমিকদের পাতা তোলার দৃশ্যও দেখতে পারো। কিন্তু আমরা যেহেতু দুপুর 1টা নাগাদ এখানে পৌঁছেছিলাম, সেই সৌভাগ্য আমাদের হয়নি।
কারণ দুপুরের তেজ বাড়ার আগেই শ্রমিকরা তাদের প্রথম দফার এই সংগ্রহ জমা দিতে চলে যান। মেঘের রাজ্যে যদি তোমরা হারিয়ে যেতে চাও, ভিড় ভাট্টা ছেড়ে, শহরের সেই একই লাইফস্টাইল ছেড়ে যদি কোনো নিরিবিলি জায়গায় আসতে চাও, তাহলে এর থেকে ভালো জায়গা আমার মনে হয় আর হয় না। দেবাবতীও ভাবছে এত শান্ত পরিবেশে এলাম কি করে। লাঞ্চ টাইম, স্ন্যাক্স টাইম, কি করছো? এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে পাপড়খেতি পিকনিক স্পট। বেশিক্ষণের রাস্তা নয় এখান থেকে, চলো দেখা যাক। এবার আমরা চলে এসেছি পাপড়খেতি পিকনিক স্পটে। এই জায়গাটা খুব একটা পরিচিত জায়গা নয়, বাট তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ যে কত সুন্দর জায়গাটা। এখানে একটা ঝর্ণা আছে দূরে, কি সুন্দর নদীটা বয়ে যাচ্ছে দেখো। যদিও এখানে নামাটা অ্যালাউড না, আমরা নামবো না। এই হচ্ছে রাস্তার অবস্থা, খুব সাবধানে নামতে হবে, এইভাবে পা টিপে টিপে। একটুখানি হড়কালেই কিন্তু প্রবলেম, তো খুব সাবধানে নামবে। এই হচ্ছে এদের অবস্থা, একটা সিম্পল স্পটে বসতে। এইবার নেক্সট চ্যালেঞ্জ তাকেসিস কাসেল, দেবাবতী ভার্সেস জল, কে জিতবে? এই হলো পাপড়খেতি পিকনিক স্পট, সাদা জলের সুন্দর ঝর্ণা, তার সাথে পেছনে ব্যাকগ্রাউন্ড অসাধারণ। জাস্ট এটা জেনারেলি এখানে মানুষ পিকনিক করতে আসে, বাট এটা একটা স্টপ হিসেবে খুব সুন্দর। তো দেখা যাক আমি কত যেতে পারি এখান থেকে। সাবধানে নামে সাবধানে গিয়ে একটু ক্রস করলে এই ধরনের জায়গায় পৌঁছানো যেতে পারে। দুর্ধর্ষ ভিউ, ট্রাস্ট মি। এত জোরে সাউন্ড হচ্ছে ঝর্ণার, আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে নাকি। তো আসো এবার তোমাদের দেখাই আমি কি ভিউ দেখছি এখানে উপরে উঠে। এই সাদা জল, এই যাচ্ছে যাচ্ছে, শেষ আর নেই, জাস্ট অসাধারণ। এত বড় বড় পাথর, আমি অলরেডি একটা বড় পাথরে দাঁড়িয়ে আছি ব্যালেন্স করে, পড়ে গেলে নর্থ বেঙ্গল ট্রিপটা এখানে ইতি হয়ে যাবে। তো এই জন্য এখন নেমে পড়ি। তো এবার বলো তোমাদের কেমন লাগলো পাপড়খেতি? অসাধারণ জায়গা, এখানে জাস্ট আধ ঘন্টা তো এমনি দাঁড়িয়ে থাকা যায়, কোনো ব্যাপার নয়। খুব সুন্দর হাওয়া দিলে তো অসাধারণ লাগে। তো চলো আপাতত এটা এখানেই আমাদের ইতি। এবার নেক্সট স্টপ, টাটা। আর নেক্সট স্টপে যেখানে যাচ্ছি সেখানে আছে একটু ট্রেকিং। আর উত্তরবঙ্গে এসে ট্রেকিং না করলে অ্যাডভেঞ্চারটা ঠিক সম্পূর্ণ হয় না। আর এই অ্যাডভেঞ্চারের নাম হলো চাঙ্গে ফলস। এটা উত্তরবঙ্গের সর্বোচ্চ জলপ্রপাত। আর এই ব্যাপারে এরপর এক্সপ্লেন করবে দেবারতী। তোমরা দেখতে পাবে জলপ্রপাতটা এত সুন্দর। এর মেন আকর্ষণ হচ্ছে এই যে রাস্তাঘাট, আমাদের পিছনে দেখতে পাচ্ছ পুরো জঙ্গলে ঢাকা, আর এর উচ্চতা
প্রায় 400 মিটার ওপর থেকে এই জলপ্রপাত ধাপে ধাপে সিঁড়ির মতন পড়ছে, যেটা খুব সুন্দর একটা দৃশ্য তৈরি করে। কিন্তু এর আওয়াজ সামনে গিয়ে যখন তোমাদের শোনাবো বুঝতে পারবে যে হাড় হিম করা আওয়াজ একটা। এই জলপ্রপাতে পৌঁছানোর রাস্তাটাও কিন্তু খুব রোমাঞ্চকর। গাড়ি যেখানে দাঁড় করাবে সেখান থেকে তোমাদের প্রায় 900 মিটার এরকম রাস্তা ধরে হেঁটে আসতে হবে, যেটা খুবই খাড়াই কোথাও কোথাও। ফলে ওঠার সময় খুব দেখে শুনে উঠতে হবে, নাহলে কিন্তু খুব কষ্ট হবে। সত্যি এখন যতটা হাসছি, ওঠার সময় কি হবে জানি না। তবে এই জায়গাটা কিন্তু পাখিদের জন্য আর পাখি প্রেমীদের জন্য স্বর্গরাজ্য। বেশ কিছু বিরল প্রজাতির পাখি কিন্তু এখানে দেখা যায়। দেখেছো, লাঠি নিয়ে উঠতে হচ্ছে। যদি তোমরা ঠিক করে থাকো এই জায়গায় আসবে, তবে কিন্তু অবশ্যই ভালো গ্রিপ সমেত জিনিসপত্র নিয়ে আসবে। আই থিঙ্ক ট্রেকিং বুট হতে পারে সেটা, আর আরামদায়ক পোশাক অবশ্যই পরে আসবে। আমার আগে কিছু লোকজন বলতে বলতে গেল যে আর 2 বছর পরে হয়তো আর চড়তে পারবো না। আমি এখনই চড়তে পারবো কিনা বুঝতে পারছি না। দেখেছো সেই যে গাছের আড়ালে ঝর্ণা বয়ে চলছে, খুব সুন্দর দৃশ্য। এটা চোখে না দেখলে বুঝতে পারবে না কতটা ভালো লাগছে এই যে আবহাওয়াটার মধ্যে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডে 1-এর মোস্ট অ্যান্টিসিপেটেড জায়গাতে, সেটা হচ্ছে চাঙ্গে ফলস। তোমাকে নিয়ে যাব আমি চাঙ্গে জলপ্রপাতের একদম কাছে যতটা সম্ভব। আমি যত কাছে যাচ্ছি ঠান্ডা ততই বাড়ছে, আর তার সাথে দুর্ধর্ষ জলের ঝাপটা। আমি মনে হয় এখানেই ভিজে যাব। এখানে খুব পিচ্ছল। A few moments later. আমি চেষ্টা করব যাওয়ার। এইবার হবে আসল খেলা, উপরে ওঠা। নিচে তো নেমে গেলাম, সবই করে দিলাম। দেবাদি যেমন এর আগে বলছিল যে ওঠার সময় কি অবস্থা হবে নিয়েও যায় না, এখন দেখতেই পাচ্ছ। দেখি বাকিরা কোথায় গেল। ও তো একই অবস্থা। তো এটাই আমাদের ছিল লাস্ট স্টপ। এইবারে একদম দেখা হবে আমাদের কোলাখামের স্টেতে। সো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের কোলাখামের ডেস্টিনেশনে। এটা আমাদের স্টে, আমার পেছনে নিচে কটেজটা আছে। আমরা আজ রাতে এখানে থাকবো। এবার দেখি আমার উল্টো দিকে কি আছে। অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। এই ভিউতে আমরা সকালবেলা উঠবো। যে কোনো পাহাড়ি জায়গাতে গেলেই এদের তো দেখা পেয়েই যাব। আয়। তো ফাইনালি ডিনার কমপ্লিট। আর এই সময়টা হলো চাদর মুড়ি দিয়ে ঠান্ডা ওয়েদারে বসে চেয়ার পেতে বন্ধুদের সাথে আড্ডা মারার। ওই রুমের ভিতর চলে গিয়ে এই মোমেন্টগুলো মিস করা তো যাবেই না। পাহাড়ে এসে 2-3টে ভূতের গল্পের পর ফাইনালি আমরা রেডি ঘুমানোর জন্য। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্টে টিউন ফর আর সেকেন্ড ভিডিও এই সিরিজের, যেখানে আমরা বার্মেক আর কালিম্পংকে এক্সপ্লোর করব। টাটা।